হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে আবারও অনেক দিন পরে যাচ্ছি মামা বাড়িতে। তার জন্য ভোর 3:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমাদের যে ট্রেনটা 4টের সময় আসার কথা ছিল, সেই ট্রেন আজকে 2.5 ঘন্টা লেট থাকার কারণে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম সোজা বাস স্ট্যান্ডে বাসে যাব বলে। কিন্তু যেদিন কপাল খারাপ থাকে তো সব দিক থেকেই খারাপ থাকে। বাসটাও আজকে 40 মিনিট লেট করে তারপরে ছেড়েছিল। যে বাসটা আলিপুর থেকে ছাড়ে 5:30টায়, সেই বাসটা ছেড়েছিল হচ্ছে 6:10-এ। তো যাই হোক, বাসে উঠে জানলার ধারে বসে পড়েছিলাম। আর বাসে উঠে এমন ঘুম দিয়েছিলাম যে ঘুম থেকে উঠে দেখি সোজা পৌঁছে গেছি হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে তারপরে আমরা আবারও বাস চেঞ্জ করে উঠে পড়লাম ইসলামপুরের বাসে। তো দেখো, এখানে দার্জিলিং মোড়ে কিন্তু প্রচুর ভিড় লেগে থাকে প্রতিদিনই। তো সেখান থেকে মোটামুটি 2.5 ঘন্টা বাসে বসে থাকার পর আমরা এসে পৌঁছালাম হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদেরকে আবারও একটা বাস চেঞ্জ করে অন্য একটা বাসে উঠতে হবে। সেই বাসটা যাবে হচ্ছে শোলপাড়াতে। সো বাসটার টাইম ছিল হচ্ছে 12টা 20-তে, এখন বাজে মোটামুটি 12টার মতো। তার জন্য এখানে চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। ইসলামপুরে যখনই আসি এই দোকান থেকে একটা ঝালমুড়ি এবং তার পাশের দোকান থেকে একটা পেয়ারা মাখা নিয়ে নিই। তো এখানে পেয়ারা মাখা আর ঝালমুড়ি দুটোই নিয়েছি। বাসে বসে খেতে খেতে সোজা পৌঁছে গেছি হচ্ছে মামা বাড়িতে। তো মামা বাড়ি বাজারে নেমেছিলাম, তারপরে মামা এসেছিল আমাদেরকে নিতে। ও হ্যাঁ, কি কারণে মামা বাড়িতে এসেছি সেটা তো তোমাদেরকে বলাই হলো না। আজকে হচ্ছে আমার ছোট বোনের হচ্ছে অন্নপ্রাশন, সেই কারণে আজকে আমরা সবাই চলে এসেছি মামা বাড়িতে। তো অনেকটা লেট হয়ে গেছিল আজকে আমাদের আসতে, তাই বেশি সময় নষ্ট না করে এসে সোজা স্নান করে এখানে রেডি হয়ে গেছি। এখন যাব সবাই মিলে জল ভরতে। এখানে দেখো সবাই রেডি হয়ে গেছি জল ভরতে যাওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে রান্নার সব আয়োজন চলছে। তো আজকে মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে রাতেই শেয়ার করব। তো চলো আগে জলটা ভরে আসি। তুমি যে রসের ধারা। তো এই যে চলে এসেছি নদীর সামনে। আর নদীটার সামনে এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরে প্রণাম করে নিলাম। আর বাকিরা সবাই ওখানে নদীতে চলে গেছে জল ভরতে। আর জানো তো, এই নদীটা না আমাদের মামাবাড়ি থেকে খুব কাছে, তাই আমরা যখনই মামাবাড়িতে ঘুরতে আসি আমরা সব বোনরা এখানে স্নান করতে আসি। তো যাই হোক, আমরা জল ভরে চলেও এসেছি। আর এই হচ্ছে আমার সেই ছোট বোনু, যার আজকে অন্নপ্রাশন। ওর নাম রেখেছে হচ্ছে নিধি। নিধির হচ্ছে যেসব নিয়মগুলো আছে, মানে হচ্ছে গায়ে হলুদ, তারপরে স্নান করানো, সেই সব নিয়ম করার আগে এখানে বোনুর সাথে মামি আর মামা দুজনে মিলে কিছু ছবি তুলে নিল। তারপরে এখানে যে নিয়মগুলো সেগুলো স্টার্ট করে দেওয়া হলো। মানে প্রথমে হচ্ছে গায়ে হলুদ লাগানো হচ্ছে। তো প্রথমে মামি লাগালো, তারপরে বাকি বড়রা সবাই ওকে গায়ে হলুদ লাগিয়ে আশীর্বাদ করে নিল। আর বুনু যেহেতু এখন অনেকটা ছোট, তাই ওকে কিন্তু পুরো জলটা দিয়ে স্নান করায়নি, ওপর দিয়ে শুধু জলটা ছিটিয়ে দিয়ে নিয়মটা করেছে। তো যাই হোক, এখানে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে মুখে ভাত দেওয়া হবে, তাই বুনুকে এখন রেডি করাবো। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি, প্রেমের মনলে জালি যে প্রদীপ, সেদিনের শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে। চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে। আর আজকে আমাদের রেডি হতে হতে এতটা লেট হয়ে গেছিল যে বাইরে এসে দেখি যেসব লোক নিমন্ত্রিত ছিল তাদের অর্ধেকের বেশি লোক এসে খাওয়া দাওয়া করে তারা চলেও গেছে। তো আর কি করা যাবে, বাইরে থেকে যারা এসেছিল তাদের খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে আমরা বাড়ির সবাই একসাথে খেতে বসেছিলাম। আর আজকে বুনুর অন্নপ্রাশনে কিন্তু সবকিছু ভেজ আইটেম করা হয়েছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে খাবারের মেনুতে কি কি ছিল।
প্রথমেই দিয়েছিল হচ্ছে স্যালাড, ভেজ চপ, আর দিয়েছিল হচ্ছে কড়াইশুঁটি কচুরি, আর তার সাথে খাওয়ার জন্য দিয়েছিল পনির। তারপর সেটাতে খাওয়া শেষ করার পর এখানে দিয়েছিল ফ্রাইড রাইস আর হচ্ছে পটলের দোরমা। পটলের দোরমাটা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য দিয়েছিল, কিন্তু আমি সাদা ভাতটাকে স্কিপ করে এখানে ফ্রাইড রাইসের সাথে পটলের দোরমাটা নিয়ে নিয়েছিলাম। তোমরা তো জানোই যে আমি ফ্রাইড রাইস খেতে কতটা ভালোবাসি, তবে ফ্রাইড রাইসের সাথে পটলের দোরমাটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তারপরে এখানে আবারও একটু পনির নিয়েছিলাম। পনিরের সাথে ফ্রাইড রাইসটা শেষ করে তারপরে শেষ পাতে আমাদেরকে দিয়েছিল হচ্ছে চাটনি, মিষ্টি, দই আর হচ্ছে পায়েস। তবে আমি কিন্তু মিষ্টি, দই, পায়েস এগুলো কোনোটাই সেরকম একটা খেতে ভালোবাসি না, দই তো আমি একেবারেই খাই না। তার জন্য এখানে আমি একটু চাটনি নিয়েছিলাম। এই টমেটোর চাটনিটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আর দেখো এখানে কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। এখানে হচ্ছে দুই বোন জামাই, তারপরে দিদি, দাদু, আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে সোজা চলে আসলাম ডান্স ফ্লোরে। এত খাবার খেয়ে নিয়েছি যে এখন এই খাবারটাকে হজম করার জন্য সবাই মিলে চলে আসলাম কিন্তু ডান্স ফ্লোরে। এখানে অনেকক্ষণ আমরা সবাই মিলে ডান্স করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনটা অনেক আনন্দ করে, অনেক মজা করে সবার সাথে কাটালাম। তো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো তোমাদের সবার সাথে দেখা হবে কিন্তু আবারও নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা, বাই।